আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য এই চমৎকার ডিজাইনের বেবি ফ্রকটি কীভাবে কাটিং ও সেলাই করবেন। তো আমি এই জামাটি তৈরি করেছি 3 থেকে 4 বছরের বেবির মাপ অনুযায়ী। আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু যে কোনো বয়সের বেবির জন্য এই জামাটি তৈরি করে নিতে পারবেন। এই ডিজাইনটি ফলো করে শুধুমাত্র বডি মেজারমেন্টটা চেঞ্জ করতে হবে। তো চলুন শুরু করা যাক। তো এই জামাটি তৈরি করার জন্য প্রথমে আমি ব্যাক পার্টটা কাটিং করে নিব। তো এই জন্য আমি এখানে 1 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টি চওড়ায় নিয়েছি 16 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি আমি এখানে 10 ইঞ্চি পরিমাণ সেলাই সহ। তো এবার আমি এই কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো দেখুন এই সাইডটি হচ্ছে খোলা সাইড এবং আমি যেই সাইডে আছি সেটি হচ্ছে বন্ধ সাইড। তো এবার বন্ধ সাইডের দিক থেকে আমি গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। তো 2 ইঞ্চিতে আমি এখানে মার্ক করে নিলাম। তারপর গলার লম্বা মাপটি নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি। তো এটা হচ্ছে পেছন গলার লম্বা। তো 1.5 ইঞ্চিতে মার্ক করে এখানে একটা বক্স তৈরি করে নিলাম। তারপর এখান থেকে রাউন্ড করে একটা শেপ দিয়ে আমি গোল গলা আর্ট করে নিয়েছি। এবার কাঁধের মাপটি নিয়ে নিচ্ছি আমি এখানে 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তো তারপর আর্মহোলের মাপটা নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। তারপর এখানে একটা বক্স তৈরি করে নিলাম। তো ইঞ্চিটি এভাবে ধরে এভাবে একটি ভাঁজ করে নিলাম। তো ভাঁজ করে নেওয়ার পর ঠিক মাঝখানে একটা মার্ক করে নিয়েছি। তো এই মার্ক থেকে এখন আমি রাউন্ড করে একটা শেপ দিয়ে দিয়েছি। তো এবার বডির মাপটি নিয়ে নিব। তো আপনাদের বেবির বডির মাপ যা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করে এখানে বডির মাপটি নিয়ে নেবেন। তো আমার এখানে বডি হচ্ছে 24কে 4 দিয়ে ভাগ করলে হয় 6 ইঞ্চি। তো আমি এখানে 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাই করার জন্য। তো বডির মাপ যা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কম নিব কোমরের মাপটি। তো আমি এখানে কোমর নিয়েছি 5.5 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাই করার জন্য। তো এবার দুটি মার্ককে আমি মিলিয়ে নিচ্ছি। তো মিলিয়ে নেওয়ার পর এখন নিচ থেকে আমি হাফ ইঞ্চি রাউন্ড করে একটা শেপ দিয়ে দিলাম। তারপর কাঁধের অংশ থেকেও হাফ ইঞ্চি একটা শেপ দিয়ে দিচ্ছি। তো এবার মার্ক অনুযায়ী আমি কাপড়টি কেটে নিব। তো প্রথমে আমি গলার অংশটি কেটে নিচ্ছি। তারপর বাকি অংশটুকুও মার্ক অনুযায়ী আমি কাটিং করে নিব। তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এবার সামনের পার্ট কাটিং করার জন্য আমি এখানে 1 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টি চওড়া আছে এখানে 20 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ সেলাই সহ। তো এই কাপড়টিকে এভাবে একটি ভাঁজ করে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এবার এই বন্ধ অংশটিকে আমি কেটে নিই। তো কেটে নেওয়ার পর কিন্তু এখানে 2টা পার্ট কাপড় হয়ে যাবে। তো এই কাপড়টি চওড়া এবং লম্বা কিন্তু 10 ইঞ্চি পরিমাণ করে আছে। তো এই জামাটি আপনারা যে বয়সের বেবির জন্যই তৈরি করেন না কেন এখানে পেছন পার্ট কাটিং করার পর টোটাল বডির চওড়ার মাপ যা হবে তার থেকে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ কম নিয়ে আপনারা সামনের 2টা পার্টের চওড়ার পরিমাণটা নিয়ে নেবেন। তো এই কাপড়টিকে কিন্তু এখন আমি ব্যাক পার্টের উপর বসিয়ে নিব। তো এই ব্যাক পার্টটা কিন্তু সোজা পাশে রাখা আছে, মানে বাউ সাইডে রাখা আছে। আর এই যে 2টো টুকরো কাপড় কেটেছি এই টুকরো কাপড়গুলোকে কিন্তু আমি এখন ব্যাক পার্টের উপর বসিয়ে নিব। আর এই কাপড়ের বাউ সাইডটা কিন্তু ভেতর দিকে দিয়ে দিয়েছি, মানে 2টা টুকরো কাপড়ের সোজা সাইডটা ভেতর দিকে থাকবে। তারপর আমি এই কাপড়টিকে ডান সাইডের দিকে একটা টুকরো বসিয়েছি, তারপর আরেক টুকরো কাপড় বাম সাইডের দিকে বসিয়ে নিব। তো এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে এই 2টা কাপড়ের সোজা পাশ যেন ভেতর দিকে থাকে। তো এখানে ব্যাক পার্টের উপর এই 2টা পার্টকে সুন্দর করে ভালো করে সেট করে বসিয়ে নেওয়ার পর এখানে আমি একটা পিন দিয়ে 3টা পার্ট কাপড়কে একসঙ্গে করে আটকে নিব, যাতে করে এই কাপড়টি নড়াচড়া না করতে পারে। তো পিন দিয়ে আটকে নেওয়ার পর এখন আমি এই কাপড়টিকে উল্টিয়ে নিব। তো উল্টিয়ে নেওয়ার পর এখানে আর্মহোলের যে অংশটি কাটিং করা আছে ব্যাক পার্টের কাটিং অনুযায়ী এই নিচের 2টা পার্টকেও আমি এখন আর্মহোলের অংশটি কাটিং করে নিব। তো পেছন পার্টের কাটিং অনুযায়ী আর্মহোলের অংশটি এবং নিচের দিকে যে কাটিংগুলো আছে এই গলার অংশটি ছাড়া বাকি অংশটুকু কাটিং করে নিব। তো দেখুন আমি ব্যাক পার্টের কাটিং অনুযায়ী সামনের 2টা পার্টকেও কাটিং করে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখন আমি এই কাপড়টিকে উল্টিয়ে নিয়েছি। তো উল্টিয়ে নেওয়ার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন টুকরো কাপড় বসিয়েছি, এই টুকরো কাপড় থেকে এখন আমি এখানে নিচ থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। তো এই মার্কটা যেখানে করেছি তার বিপরীত পাশে উল্টো সাইডের দিকে এখানে আমি কাঁধের মাপে নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করে উপরের এই মার্ক থেকে নিচের মার্ক পর্যন্ত রাউন্ড করে একটা শেপ দিয়ে দিব। তো মার্ক করে নেওয়ার পর এখানে আমি যে পিনটা কেটেছিলাম সেই পিনটা খুলে নিয়েছি। তো এবার এখানে একটি পার্ট এভাবে ধরে মার্ক অনুযায়ী আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এখানে থেকে যে টুকরো কাপড়টা বের হয়েছে সেই টুকরো কাপড়টা রেখে দিয়েছি। রাখার পর এখানে যে আরেকটা পার্ট রয়ে গিয়েছে সেই পার্টটা আমি নিয়ে নিলাম। তো এবার এই টুকরো কাপড়টা এর উপর বসিয়ে নিয়ে টুকরো কাপড়ের কাটিং অনুযায়ী আমি নিচের পার্টটাও কেটে নিব। তো এভাবে করে কেটে নিলে কিন্তু গলার একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু সামনের পার্টটা কাটিং করা হয়ে গিয়েছে। তো এবার এই টুকরো এক পার্টের উপর আরেক পার্ট এভাবে করে বসিয়ে নিলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো এটা হচ্ছে সামনের পার্ট আর এটা হচ্ছে পেছনের পার্ট। তো এবার পেছনের পার্টে বেবির মাথা ঢোকাতে সুবিধার জন্য আমি এখানে একটা হুকের গোড় তৈরি করে নিব। তো এই হুকের গোড় তৈরি করার জন্য আমি এখানে গলার ঠিক মাঝের অংশে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। তো 2.5 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এবার আমি মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। তো এখানে হুকের গোড়ের পট্টি দেওয়ার জন্য আমি এখানে এক টুকরো কাপড় নিয়ে নিলাম। এই টুকরো কাপড়ের সাইডের কিছুটা অংশ কেটে আমি সোজা করে নিচ্ছি।
তো এই টুকরো কাপড়ের লম্বা নিয়েছি আমি এখানে 3.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে মাঝখান দিয়ে আমি কাপড়টি কেটে নিয়েছি। তো এখানে এই কাপড়টি কাটিংয়ের উপর বসিয়ে নিয়ে এখানে সাইড থেকে সেলাই করে নিতে হবে। তো আমি সেলাইয়ের সময় আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিব। তো এবার নিচের পাটের জন্য আমি এখানে 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টি চওড়া আছে এখানে 30 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি আমি এখানে 11.5 ইঞ্চি পরিমাণ। তো এই কাপড়ের নিচের কিন্তু আমি আরও কিছু কাপড় কুচি দিয়ে দিব। তো এখানে আমি কুচি দেওয়ার জন্য কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়ের চওড়া কিন্তু আপনাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু নিয়ে নিতে হবে এবং লম্বা নিয়েছি আমি এখানে কাপড়টি 5.5 ইঞ্চি পরিমাণ। তো এবার আমি পেছন পাটের হুকের পট্টি দেওয়ার জন্য যে অংশটি কেটেছিলাম তো পট্টিটা আমি এর উপর বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এখানে সেলাই করে নেওয়ার পর এবার আমি এখানে ছোটো ছোটো করে কাট বসিয়ে নিব। তো কাট বসিয়ে নেওয়ার পর এখন আমি পট্টির কাপড়টিকে উল্টিয়ে পেছন সাইডে নিয়ে যাব। পেছন সাইডে নিয়ে গিয়ে এর উপর একটা সেলাই বসিয়ে দিব। তো একটি সাইডে এভাবে সেলাই করে নেওয়ার পর এবার কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে অপর সাইডেও সেলাই করে নিচ্ছি। তো এবার আমি সামনে 2টা পার্ট নিয়ে নিব। তো এই সামনে 2টা পার্টকে কিন্তু একটার উপর আরেকটা পার্ট এভাবে বসিয়ে নেওয়ার পর কাঁধের অংশটি সেলাই করে নিব। তো এখানে সামনের পাটটা সোজা সাইডে রাখা আছে, এর উপর পেছনের পাটটা উল্টো সাইডে বসিয়ে নেওয়ার পর কাঁধের অংশটি সেলাই করে নিব। তো এখানে চাইলে কিন্তু আপনারা কাঁধের অংশটিতে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। তো কাঁধের অংশটি সেলাই করার পর এবার আমি গলায় পাইপিং অ্যাটাচ করার জন্য একটু কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়ের চওড়ার পরিমাণ হচ্ছে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ। তো পাইপিংয়ের কাপড়টিকে অবশ্যই আপনারা বাঁকা করে কাটা কাপড় থেকে কেটে নেবেন, না হলে কিন্তু পাইপিংয়ের ফিনিশিংটা ভালো আসবে না। তো এখানে পাইপিংয়ের কাপড়ের মাথার বাঁকা অংশটুকু আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে একটি সাইডে এভাবে একটি বাঁশ দিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে। তো পাইপিংয়ের কাপড়ের একটি সাইডে এভাবে একটি ভাঁজ দিয়ে আমি পুরোটা সেলাই করে নিয়েছি। তো এবার পাইপিংয়ের কাপড়ের মাথার অংশে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে নেওয়ার পর এখানে জামার পাটটি সোজা পাশে রাখা আছে। রাখার পর পাইপিংয়ের কাপড়টি এর উপর বসিয়ে নিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে। তো এভাবে জামার কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নেওয়ার পর বাড়তি অংশটুকু আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে ছোটো ছোটো করে কিছুটা কাট বসিয়ে নিতে হবে। তো এবার পাইপিংয়ের কাপড়টিকে উল্টিয়ে পেছন সাইডে নিয়ে গিয়ে এর উপরে আরও একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানে চাইলে কিন্তু আপনারা পাইপিংয়ের কাপড়টিকে চ্যাপটা করে রাখতে পারেন, আবার চাইলে কিন্তু আপনারা আরও চিকন করেও পাইপিংয়ের অংশটি সেলাই করে নিতে পারেন। তো এখানে আমি যেভাবে পাইপিং অ্যাটাচ করেছি ঠিক একই রকমভাবে কিন্তু এখন আমি গলার অপর সাইডেও পাইপিং অ্যাটাচ করে নিব। তো এখানেও আমি পাইপিং অ্যাটাচ করার জন্য একটু কাপড় নিয়ে নিয়েছি। পাইপিংয়ের মাথার অংশটুকু একটু কেটে নিয়েছি। তারপর পাইপিংয়ের একটি সাইডে এভাবে একটি ভাঁজ দিয়ে নিয়ে পুরোটা সেলাই করে নিব। তো সেলাইটি করে নেওয়ার পর এখন আমি নিচ থেকে পাইপিংয়ের বসটা বসানো শুরু করব। তো এখানে জামার পাটটি কিন্তু সোজা পাশে রাখা আছে, আর পাইপিংয়ের কাপড়টি এর উপর বসিয়ে নিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে পুরো গলার রাউন্ডে সেলাই করে নেব। শেষের দিকে এসে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এভাবে একটি ভাঁজ দিয়ে নিয়ে এখানে সেলাই করে নিব। তো এবার ছোটো ছোটো করে কাট বসিয়ে নিতে হবে। এর উপর কাট বসিয়ে নেওয়ার পর এবার পাইপিংয়ের কাপড়টিকে উল্টিয়ে পেছন সাইডে নিয়ে গিয়ে এর উপর আরও একটি চাপ সেলাই বসিয়ে নিতে হবে। তো দেখুন আমি গলায় পাইপিং অ্যাটাচ করে নিয়েছি। তো এবার জামার সামনের পার্টের ডান পাশের অংশের নিচের দিকে এখানে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। তো 3 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এই মার্কের উপরে আমি বাম পাশের অংশের কাপড়টা এভাবে রাখবো, রেখে এখানে আমি নিচের দিকে সেলাই করে নিব। তো এখানে সেলাই করে নিয়ে দুটো পার্ট কাপড়কে আমি একসঙ্গে করে জয়েন করে নিব। তো এবার আমি হাতাতে পাইপিং অ্যাটাচ করে নিব। তো জন্য আমি জামার পার্টের কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি। রাখার পর পাইপিংয়ের কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে 2 বাজে ভাঁজ করে নিয়ে এখানে বসিয়ে নিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে। তো এখানে সেলাই করে নেওয়ার পর সেলাইয়ের পর যে বাড়তি অংশটুকু আছে এই অংশটুকু কেটে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর পাইপিংয়ের কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে সোজা পাশে নিয়ে এসে এর উপর আরও একটি চাপ সেলাই বসিয়ে নিতে হবে। তো দেখুন আমি একটি হাতাতে যেভাবে পাইপিং অ্যাটাচ করেছি ঠিক একই রকমভাবে কিন্তু আমি অপর হাতাতেও পাইপিং অ্যাটাচ করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এবার জামার পাটের কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে 2 বাজে ভাঁজ করে নিয়ে ঠিক মাঝখানে একটু কাট বসিয়ে নিলাম। এখানে কাট বসিয়ে নিয়ে একটু চিহ্নিত করে নিয়েছি যাতে কুচি দিতে সুবিধা হয়। তারপর নিচের পাটের কাপড়টি নিয়ে নিয়েছি, এখানেও আমি ঠিক মাঝখানে একটু কাট বসিয়ে নিয়ে চিহ্নিত করে নিয়েছি কুচি দেওয়ার সুবিধার জন্য। তো এবার জামার পাটটি সোজা পাশে আছে আর এর উপর কুচির কাপড়টা উল্টো সাইডে করে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে এখানে আমি 2টি কুচি দিয়ে দিব কোমরের অংশে। তো এখানে আমি হাত দিয়ে এভাবে ভাঁজ করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো একটু ঘন করে কুচি দেবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো দেখুন আমার কিন্তু চিহ্নিত করা দুটি অংশ একসঙ্গে করে মিলে গিয়েছে। তো এখানে সম্পূর্ণ অংশটি আমি কুচি দিয়ে দিচ্ছি। তো কোমরের অংশে কুচিগুলো দিয়ে নেওয়ার পর এবার আমি নিচের দিকে আরও কিছু কুচির কাপড় জয়েন করব। তো এই জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়ের দুটি সাইডে কিন্তু এভাবে ডাবল ভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে কিন্তু একটি সাইডে আমি একটু চ্যাপটা করে সেলাইটি দিয়ে দিয়েছি। তো এবার কাপড়টিকে সোজা পাশে রেখে এখানে আমি কাপড়টিতে কুচিগুলো দিয়ে নিব।
তো যে সাইডে আমি চ্যাপটা করে সেলাইটি দিয়েছি সেই সাইডে কিন্তু আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে ভাঁজ করে করে এভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো দেখুন আমি সম্পূর্ণ কাপড়ে কিন্তু কুচিগুলো দিয়ে নিয়েছি। তো এবার আমি জামার পাটের সঙ্গে কুচি কাপড়টি জয়েন করে নিব। তো জামার পাটে কিন্তু এখানে সোজা পাশে রেখেছি, রাখার পর এখানে আমি কুচির কাপড়টি এর উপর বসিয়ে নিয়ে সেলাই করে নিব। তো সম্পূর্ণ অংশটি সেলাই করার পর শেষের বাড়তি অংশটুকু আমি কেটে নিয়েছি। তো সামনের পাটে যেভাবে আমি কুচির কাপড় জয়েন করেছি ঠিক একই রকমভাবে কিন্তু আমি পেছন পাটেও কুচির কাপড়গুলো জয়েন করে নিয়েছি। তো এবার আমি এখানে একটি ফিতা তৈরি করে নিয়েছি। এই ফিতাটির লম্বা হচ্ছে এখানে 12 ইঞ্চি পরিমাণ। তো এটা কিন্তু দড়ি পাইপিং সহ এই ফুলটি বানানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারবেন। তো এখানে আমি বুকের অংশ থেকে সেলাইটি শুরু করব। তো সুন্দরভাবে সমান করে দুইটি পার্টকে একসঙ্গে করে বসিয়ে নিয়ে এখানে সেলাইটি করবেন। তো এবার আমি আরও একটি ফিতা তৈরি করে নিয়েছি। তো এই ফিতাটি লম্বা হচ্ছে 17 ইঞ্চি পরিমাণ। তো এই সাইডে ফিতাটি যে সাইডে যেখানে বসিয়েছি ঠিক তার সমান করে বরাবর এখানে আরও একটি ফিতা এই সাইডে এভাবে বসিয়ে নিয়ে এখানে সেলাই করে নিব। তো দেখুন ফিতাটি আমি সেলাই করে নিয়েছি। তো এবার আমি সাইড সেলাই করে নিব। তো আর্মহোলের শেষের দুটি অংশকে একসঙ্গে করে মিলিয়ে ধরে এখানে সাইড সেলাই করে নিতে হবে। আর এখানে কোমরের অংশে অ্যাটাচ করার জন্য আমি দুটো ফিতা বানিয়ে নিয়েছি। তো এই ফিতাটির লম্বা হচ্ছে 16 ইঞ্চি পরিমাণ। তো এই ফিতাটিকে এখন কোমরের কুচি জয়েন্টের উপরে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে এখানে আমি সেলাই করে নিব। তো একটি সাইড সেলাই করার পর এবার আমি অপর সাইডটাও সেলাই করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে ফিতাটিও বসিয়ে নিয়েছি। তো চাইলে কিন্তু আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। তো দেখুন আমার জামাটি কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি আপনাদেরকে জামাটি উল্টিয়ে দেখিয়ে নিচ্ছি। তো দেখুন জামাটি কতটা সুন্দর হয়েছে। তো পেছন সাইডে আমি এখানে হুক বা বোতাম অ্যাটাচ করে নিব। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।